নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে, এঁচড়ের সবজি। বন্ধুরা, এই এঁচড় রান্না আমি এমনভাবে করেছি খাসি মাংসকে হার মানিয়ে দেবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সমস্ত রান্না প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা এঁচড়ের রান্না অনেকভাবেই দেখেছেন, আমার রান্নাটা আপনারা একবার দেখবেন, কারণ এঁচড় না সিদ্ধ করেও কিভাবে রান্না করা যায় মাংসের মতো, সেই রেসিপি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। এঁচড় রান্নার জন্য আমি একটা ছোট সাইজের এঁচড় নিয়ে খোসা ছাড়িয়ে জলের মধ্যে কেটে রেখেছি। আর নিয়েছি পরিমাণ মতো আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো টমেটো। আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা ও দুটো কাঁচা লঙ্কা। গ্যাসের চুলাটা আমি ধরিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াই গরম হলে আমি ওর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। বন্ধুরা, তেলের পরিমাণটা অবশ্যই বেশি নিতে হবে, কারণ আমি একবারেই এঁচড়ের সবজিটা রান্না করব। তার জন্য আমি সাদা তেল নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। গরম তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমার হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে আবারও ভালোভাবে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি একেবারেই নতুন পদ্ধতিতে এঁচড় রান্না করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এঁচড় সেদ্ধ করে নিতে হয়, কিন্তু বন্ধুরা আমি বলছি এঁচড় সেদ্ধ না করে রান্না করলে এতে করে এঁচড়ের টেস্ট আরও বাড়ে এবং খেতে পুরো মাংসর মতো লাগে। আপনারা বুঝতেই পারবেন না এঁচড় রান্না এত সুন্দর হতে পারে। আমি 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন। এবার আমি এঁচড়গুলো লবণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এঁচড়ের মধ্যে আমার লবণ মেশানো হয়ে গিয়েছে। এবার আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এঁচড় আলু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও 2 মিনিটের মতো আলু এঁচড়গুলো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা ও দুটো কাঁচা লঙ্কা, কেটে রাখা টমেটো কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সমস্ত মশলা এঁচড়ের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব 5 মিনিটের মতো। বন্ধুরা, 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আমি আরও ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি স্বাস্থ্যের কথা ভেবে হালকা তেল ও সাদা তেল এবং অল্প মশলা ব্যবহার করে সমস্ত রকম রেসিপি দিয়ে থাকি। বন্ধুরা, আপনারা যদি আমার সমস্ত রেসিপিগুলো দেখতে চান তাহলে রিঙ্কুর হেসেল 2024 এই নামে আমার চ্যানেল সার্চ করবেন এবং সমস্ত রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লেগেছে। এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণ আদা বাটার জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব 5 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, আমার কষা হয়ে গিয়েছে। আমি এবার ওর মধ্যে 2 বাটির মতো জল দিয়ে দেব।
বন্ধুরা আমি সবজির মধ্যে জল ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আমার ভালোভাবে জল মেশানো হয়ে গেলে আমি সবজিটা আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন 10 মিনিট পর আমার সবজি প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিটের জন্য রান্না হতে দেব। বন্ধুরা আমার চ্যানেলের প্রতিটি রান্না আপনাদের যদি খারাপ বা ভালো যাই লেগে থাকুক না কেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা সবজির আলুগুলো আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং এঁচড়ও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। আমি সবজি নামানোর আগে থেকে গুঁড়িয়ে রাখা জিরে গুঁড়ো ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমি আগে থেকে শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি। এঁচড়ের মধ্যে আমার জিরে গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি সবজিটা নামিয়ে নেব এবং একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন সবজিটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এইভাবে রান্না করে আপনারা একবার খাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা যে এঁচড়ের সবজি এত সুন্দর রান্না করা যায়। আজ এতটাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন।